Hello friends, Assalamualaikum. I'm Shraddha and welcome to my share how to edit and delete Gmail filters and labels. বাংলা অর্থ আজকে আমি তোমার সাথে শেয়ার করব কিভাবে আমরা আমাদের জিমেল ফিল্টার এবং লেবেলস এডিট এবং ডিলিট করতে পারি। তো কাজটা করার জন্য এটা আমরা মিনিমাইজ করি। ব্যাস মিনিমাইজ করার পর এখন কাজটা করার জন্য জিমেল অ্যাকাউন্ট সাইন ইন করা থাকবে জিমেল অথবা গুগল অ্যাপস আসার পর আমরা জিমেলে ক্লিক করব। তো আজকে তোমাদের সাথে এডিট আর ডিলিট করার বিষয়ে দেখাইতেছি। তাছাড়া আমাদের জিমেলের ফিল্টার এবং লেবেলের বিষয়টা কিভাবে তৈরি করতে পারি এর উপর ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে, তোমার চ্যানেলে দেখতে পারো। তো এখন আমরা আমাদের কাজটা করার জন্য আমরা আমাদের এই সেটিংসে আসি। ব্যাস এখানে আসার পর আমরা সিএল সেটিংসে ক্লিক করি। ব্যাস সিএল সেটিংস এখানে ক্লিক করার পর আমি আমাদের লেবেলস এখানে আসবো। তো আসার পর আমরা আমাদের যে কাজটা করব, তো আমি সেই ক্ষেত্রে আমি নিচ দিকে আসি। তো এখন আমরা বলছি রিমুভ করা দেখবো আর এডিট করা দেখবো। তো এই যে আমাদের এখানে কিন্তু এই যে এখানে দেওয়া আছে, তো তোমরা আমাদের কিন্তু এখানে 3টা লেবেল একদিকে তৈরি করা আছে। তো এখন তোমরা যদি কোনো লেবেল এখান থেকে তোমরা কোনো লেবেল যদি এখান থেকে কি করতে চাও, এডিট করতে চাও, তো তোমরা এডিটে ক্লিক করে লেবেল এডিট করতে পারো। ধর আমি এখানে কোন লেবেলটা, ধর আমি এই লেবেলটা এডিট করব। তো এখানে ক্লিক করে তো এখন আমি এই লেবেলটার ধর আমি নামটা এডিট করব। ধরো এই লেবেলটার নাম আমি ধরো কি দিলাম, এটার নাম ধরো আমাদের ধরো আমি ধরো এই নামটা দিলাম। ব্যাস দেওয়ার পর আমি এখন সেভ দিলে ব্যাস আমাদের কিন্তু নামটা সেভ হয়ে গেল। তারপর আবার ধরো এই লেবেলটা এটাও আমি এডিট করবো। এডিটে আসি, তারপর ধরো আমরা আমাদের আমাদের নেক্সট লেবেল আন্ডার আমি ধরো এই লেভেলটার আন্ডারে দিলাম, সেভ দিলাম, সেভ হয়ে গেল। তারপর এভাবে কিন্তু আমরা এডিট করতে পারি, যে এডিটে ক্লিক করে এগুলো এডিট করতে পারো। এখন আমি ধরো কোনো লেভেল যদি আমরা ডিলিট করতে চাই, এই যে রিমুভে ক্লিক করার পর আমি যদি এই যে ডিলিট দেই, বিষয়টা কিন্তু আমাদের ডিলিট হয়ে যাবে। তো তোমরা এভাবে করতে পারো। তো আমি ডিলিটের বিষয়টা একটু পরে দেখছি। তো এডিটের বিষয়টা কিন্তু সেম বিষয়টা আমি যদি এই যে আমরা এই ইটা আমরা এডিট করবো, তো এখানে আসলে এই যে এডিট অপশন দেওয়া আছে, এগুলো তোমরা এখান থেকেও এডিট করতে পারো। যে এডিটে ক্লিক করলাম, এই যে আমরা এডিটে যে এখানে ক্লিক করে তোমরা নাম এডিট করবে নাকি কোনো লেভেলের আমাদের কোনো আন্ডারে লেভেলের কোনো লেভেলের আন্ডারে নিয়ে যেতে চাইলে তোমরা সেগুলো এখান থেকে নিতে পারো। তো এখন এগুলো আমরা দেখলাম কি কাজ করে, এবং আমি এখানে এডিট করতে পারি। তারপরে যে রিমুভ দিয়ে আমাদের যদি যে ডিলিট দিই, ব্যাস এই যে আমাদের কিন্তু ডিলিট হয়ে গেল, মানে বিষয়টা রিমুভ হয়ে গেল। আবার আমি এখান থেকে এই যে আমি এদিকে আসার পরে যে রিমুভ লেভেল এখানে ক্লিক করে আমি আমাদের লেভেল রিমুভ করতে পারি। তারপর আবার যদি আমি এখান থেকে লেভেলের পর এখন আমাদের ফিল্টার্স অ্যান্ড ব্লক এড্রেস, আমি এখানে আসলে আমাদের কোনো ফিল্টার্স থাকে সেগুলো আমি চাইলে আমাদের কি করতে পারি, কোনো ফিল্টার্স যদি থেকে থাকে, যে আমার এখানে অনেকগুলো ফিল্টার এখানে দেওয়া আছে, এগুলো আমি এখান থেকে এডিট করতে পারি। এই ফিল্টারটা ইনস্টেপার, এটা আমি ধরো এডিট করবো। তো এডিটে ক্লিক করা, এটা আমি এই যে এখানে ক্লিক করে আমি এডিট করতে পারি। তো এই জন্য আমরা এগুলো তোমরা চাইলে দিতে পারো নিজেদের মতো। তারপরে যে আমরা কন্টিনিউতে ক্লিক করলে তো আমাদের এই যে এখন এই যে এরকম অপশন আসলে এখন ধরো আমি এডিট করবো। ধরো এই যে আমাদের এখানে দেওয়া আছে, তোমরা এগুলো এডিট করতে পারো। তো এখন আমি এদিক থেকে কোনটা কি এডিট করে দিবে এগুলো তোমরা করতে পারো। তো অ্যাপ্লাই দ্য লেবেল আমি এটা ধরো টিক মার্ক দিয়ে দিলাম, ব্যাস তোমরা অ্যাপ্লাই করে দিতে পারো। আপডেট ফিল্টার দিলে তারপর ওকে দিলে এই যে আমরা যে বিষয়টুকু আপডেট করলাম, এই যে আপডেট ফিল্টার তারপর ওকে দেওয়ার পর আমাদের কিন্তু বিষয়টুকু আপডেট হয়ে গেছে। ব্যাস আপডেট হলে এদের বিষয়টা এখানে চলে আসছে। ব্যাস তারপর আবার আমি এখান থেকে আমরা ব্যাকে আসি, আগে যে জায়গায় ছিলাম, তারপর আবার এই যে আমরা এখানে ক্লিক করি। এরপর আমি ডিলেট, এই যে আমি ডিলেট করতে পারি। আমি ধরো এখান থেকে আমরা এই যে ধরো মতো এখানে অনেকগুলো আছে, আমি ধরো এখান থেকে এটা আমি ডিলেট করে দিব। কোনটা, এই যে ফর্ম টুইটার এইটা আমি ডিলেট করে দিব। যে আমি যদি ডিলেট দেই, এখন ওকে দেই, ব্যাস এই ফিল্টারটা কিন্তু আমার ডিলিট হয়ে গেছে। তো এখন আমি কিন্তু এভাবে এই বিষয়টা আমরা করতে পারি। ব্যাস বিষয় দেখাবো, তো এবার ছেলে কাজটা করতে পারি। এবং খুব সহজেই আমাদের জিমেল ফিল্টার এবং লেবেলস এডিট এবং ডিলিট করতে পারি। ফ্রেন্ডস, আমার আজকে এই ভিডিও তোমাদের ভালো লেগে থাকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট সবার সাথে শেয়ার করবে।